আচ্ছা এই পর্বে, হ্যাঁ দাদা, আমরা এই পর্বে দেখব সিম্পল একটা সাইন আপ ফর্ম। এরকম একটা সিম্পল সাইন আপ ফর্ম দেখি চলো। তো এখানে ইনপুটের টাইপ একটু চেঞ্জ আছে, একটা পাসওয়ার্ড আছে, ঠিক আছে। তো এটা হলো একটা ইনপুটের টাইপ। তো আমরা এই আগে কি বলে সামনের দিন এই ইনপুটের যতগুলো টাইপ আছে সেই টাইপ নিয়ে দেখাশোনা করব, মানে পড়াশোনা করব। আজকে আমরা সিম্পল এই ডিজাইনটা করার চেষ্টা করব, ঠিক আছে। তো এরকম ডিজাইন আছে, আমি এখানে যাই ওইটাকে একটু ক্লিন করার চেষ্টা করি যেগুলো বাদ। তো সেখানে কি থাকবে, যে প্রথমে লেভেল, লেভেল ফর এটা দিব ফুল নেম, ফুল নেম দিলাম। ফুল নেম। তারপরে কি থাকবে, ইনপুট, ইনপুটের টাইপ থাকবে টেক্সট, ঠিক আছে। আর এটা আইডিটা আমাদের দিতে হবে লেভেলের জন্য এই। আচ্ছা এখন আমরা একটা কাজ করব যে এইগুলোকে কি করি, ব্লক লেভেল এলিমেন্টের জন্য একটা পি ট্যাগের মধ্যে নিই অথবা ডিপ ট্যাগের মধ্যে নিই, যে ফ্রম ফ্রম লেভেল, ফ্রম লেভেল, তাহলে পারে এটা আমাদের ব্রেক ইউজ করতে হবে না। এটাকে আমরা জাস্ট এখানে মধ্যে একটা বিআর ইউজ করে করতে পারি, অথবা বিআরও ইউজ করব না, আমরা এরকমই থাকলো বিআরও ইউজ করব না, ঠিক আছে। আমরা বিআরও ইউজ করব না, আমরা জাস্ট এরকম ভাবে দিলাম ফ্রম লেভেল। আর এর মধ্যে কি কি থাকবে এখানে আমরা দেখব, যে কি থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আর পাসওয়ার্ড, এই কয়েকটা। তো এখানে ফার্স্ট নেম এটা দিচ্ছি আমরা ফুল নেম, তাহলে এফ নেম দিই। এফ নেম মানে ফার্স্ট নেম, ফার্স্ট নেম। আর এটা হলো লাস্ট নেম হবে জাস্ট এল নেম। ইনপুট টাইপ টেক্সটই হবে, ঠিক আছে। লাস্ট নেম, ইনপুটের টাইপ হবে টেক্সটই। আর এটা হলো ফার্স্ট ফার্স্ট নেম, আর এটা হলো লাস্ট নেম, ঠিক আছে। আর এইটা কি ইমেল, ইনপুটের টাইপটা এখানে চেঞ্জ হবে, এটা ইমেল হবে, ওকে। আর এখানে লিখলাম ইওর ইমেল, ঠিক আছে। আর একটা কি দরকার, আমার দরকার ইনপুটের টাইপ পাসওয়ার্ড, তাই না। একইভাবে আর একটা ডুপ্লিকেট করলাম। আচ্ছা আর একটা ডুপ্লিকেট করে দেখবো যে এখানে আমার লাস্টেরটা এটা থাকবে না, লাস্টেরটা ইনপুটের টাইপ হবে কি সাবমিট, তাই না। আর আমাদের এইটাতে কি হবে, ভ্যালু, অ্যাট্রিবিউটটা হবে কি ভ্যালু। আচ্ছা ভ্যালু সাইন আপ, হ্যাঁ ভ্যালুতে দিলাম সাইন আপ, ঠিক আছে। আর এটা কি ইনপুটের টাইপ, এটা ইমেল আছে, আমার এটা হবে পাসওয়ার্ড, হ্যাঁ ইনপুট টাইপ পাসওয়ার্ড, এখানে লেভেলে পাসওয়ার্ড এখানে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন এইটাকে আমরা ডিজাইন করব। আচ্ছা পোস্টের মেথড পোস্ট অ্যাকশন ফাঁকা দিলাম, আর অটো কমপ্লিট অন, হ্যাঁ এটা বাদ দিলাম অটো কমপ্লিটে। তো এইচটিএমএল ফর্ম, তো আমরা এই যে ক্লাস ইউজ করছি কেন, এই যে ফর্মেরও একটা ক্লাস ইউজ করি, যে ফর্ম র্যাপার এরকম দিলাম। আর এটা এইচটিএমএল সিম্পল দেখলাম, সিম্পল সাইন আপ ফর্ম দিলাম। এখন এটারে আমি একবারে এখানে ডিজাইন করে ফেলবো, ঠিক আছে, এইরকম।
তো এই জায়গায় এটার অলরেডি আমার একটা টেক্সট আছে, এই যে এখানে আমি স্টাইল ট্যাগ ইউজ করছিলাম, কালার এটা। আর যদি টেক্সট লাইন টেক্সট অ্যালাইন দিলাম সেন্টার, তাহলে পরে ওইটা সেন্টারে কাজ করলো। আর এখানে আমি দেখব যে কোনটা কি করলে কি কাজ হচ্ছে। এটা এখন এগুলোকে আমি মতো করে কাজ করি। দেখো, আহ, এই যে ফর্ম গ্রুপ, এই ফর্ম গ্রুপ বা ফর্ম লেভেল, ঠিক আছে, এই ফর্ম লেভেলের ক্লাস ধরলাম। এর মধ্যে যে লেভেল আছে তার লেভেলকে ধরলাম ডিসপ্লে ব্লক দিলাম। হুম মার্জিন বটম দিলাম 10 পিক্সেল, কিছুটা বেশি হয়ে গেল। 10 পিক্সেল দিলে বেশি হয়ে যায়, 5 পিক্সেল দিলাম। আর ফন্ট আমরা একটা সাইজ মনে করো যে 20 পিক্সেলের দিলাম। হ্যাঁ, প্রত্যেকটারই। ওকে, আর কি করা যায়, এটা হলো এফটা বড় হতে দেওয়া উচিত, আমি দিয়ে আসবো না, অসুবিধা নাই। আচ্ছা, এইটুকুকে আমি কপি করে দিলাম, ঠিক আছে। কপি করলাম, করার পর আমি এখানে পেস্ট দিয়ে দিই। আর এইখানে সরি, এইখানে আমার এই যে এইখানে দিচ্ছি যে এফটা বড় হাতে দেওয়া উচিত। আচ্ছা, এরপরে কি করব, এরপরে এই ফর্ম লেভেলের মধ্যে আমার যে ইন সরি ইনপুট ইনপুট একেও বলবো যে ডিসপ্লে কি হবে, ইনলাইন আছে ব্লক। হ্যাঁ, ডিসপ্লে ব্লক উইথ দিয়ে দিতে হবে যে 100% উইথ দিয়ে দিতে হবে। আচ্ছা, পেডিং দিব, মনে করো যে 10 পিক্সেলের একটা পেডিং দিব এরকম। আর মার্জিন বটম দিব 10 পিক্সেল, একটু বাড়া দিলাম বা একটু দিতে পারি, ঠিক আছে। একটু 15 পিক্সেলে দিলাম এই। হ্যাঁ, এইরকম দিলাম, এইটুকু দিয়ে দিলাম কপি রোল। আর একটা কাজ কি, এই যে ফর্ম র্যাপার যে একটা টিপ আছে, সেইটাকে আমি বলতে পারি যে এর উইথ হবে মনে করো যে 40%। হ্যাঁ, আর উইথ হবে 40%, মার্জিন অটো, ঠিক আছে। এই আর একটা দিই পেডিং। মনে করো যে 50 পিক্সেলের পেডিং দিলাম। আর একটা বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড হ্যাশ রেডি। হ্যাঁ, এইটা করলাম, এরকম একটা ডিজাইন আসলো। আচ্ছা, এটাকে আমরা পরে ফিক্স করতেছি, সমস্যা নেই। তাহলে আমি আগে যেটা কপি করেছিল সেটারে দিই ইনপুটরে ডিসপ্লে ব্লক পেডিং ব্যবহার করেছি। তারপরে কি ঠিক এইটা, এটা কপি করলাম। আচ্ছা, এখানে আরো একটা জিনিস দিতে পারি যে বর্ডার, এটা আমি দেখাইনি তো আজকে একটু ইউজ করি। 10 পিক্সেল একটা বর্ডার রেডিয়াস, এই যে এদিক দিয়ে একটু বাঁকা হয়ে গেল, ঠিক আছে। এইটারে কপি করলাম এবং এটা আগে ইউজ করলাম এখানে, কেন কি এটা আগে আছে। আচ্ছা, ইনপুট টাইপ, এই যে এবার আমি একটা রিলোড দিই, তাহলে দেখো এখানে কেমন দেখায়। হ্যাঁ, কিন্তু এটা আসলে পুরোপুরি হয়নি, তাই না। তো এটা আমরা একটু আলাদা একটা ডিজাইন করব। হুম ইনপুট, এই ফর্ম লেভেলের যে ইনপুট টাইপ সাবমিট, এটাকে কিভাবে দেখো ধরা হয়। আমি ফর্ম লেভেল ইনপুট টাইপ সাবমিট, এর আগে বা এটাকে, আচ্ছা এইভাবে ধরলে হবে, অসুবিধা নেই। স্পেসিফিক ভাবে এটাকে বললাম যে উইথ 100%। কাজ করতেছে না, কেন করতেছে না, এটা দেখো, এইটা পুরোপুরি উইথ পাচ্ছে না। আহ, এইটা কোনোটারই উইথ পুরোপুরি পাচ্ছে না।
ডিসপ্লে ব্লকই তো আছে, কিন্তু কেন পাচ্ছে না? লেভেলের কারণে, লেভেলের তো ডিসপ্লে ব্লক আছে। উইথ 100% দিত, কি হলো? উইথ 100% দেওয়াতে দেখ কোনো ধরনের ইফেক্ট নাই। এখানে এটা পুরোপুরি পাচ্ছে না, তাই না? তাহলে আমার ওইটাকে পুরোপুরি পাওয়া লাগবে, না হলেও চলবে। আমরা কাজ করি এটার একটা নির্দিষ্ট উইথ দেই, হ্যাঁ মনে করো যে 250 পিক্সেল, হ্যাঁ। আর মার্জিন অটো দিলে হয়ে যাবে মার্জিন অটো। আর মার্জিন টপ দিয়ে মনে করো যে 40 পিক্সেলের, হ্যাঁ। আর পেডিং, আচ্ছা মার্জিন একবার অটো দিছে, সমস্যা নেই। পেডিং দেবো মনে করো এটা 20 পিক্সেল। আর ফন্ট সাইজ মনে করো যে 20 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড মনে করো দিলাম একটু এই টাইপের দিলাম। বর্ডারও সেম দেওয়া উচিত। আচ্ছা ফন্ট সাইজ, এই যে পেডিং দিছি না, এটা পেডিং আসলে 20 দেওয়ালে ভালো লাগতেছে না, 15 দিই। আহ, আরো কম দিলে ভালো লাগে, এরকম দিই 12 পিক্সেলে। আর বর্ডার, বর্ডার রেডিয়াস মনে করো যে 50%। এটা জাস্ট আমি, ওরে সরি 50 পিক্সেল, হ্যাঁ তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। আর কালার, আচ্ছা এই কালার না দিয়ে আমরা হালকা একটু এ ধরনের কালার দিই, হ্যাঁ। আবার বর্ডারের কালারও কিন্তু আমরা আমাদের মতো করে করতে পারি। বর্ডার কালার মনে করো যে কাশ্মীরি, এই যে এরকম দিতে পারি, ঠিক আছে। তো বর্ডার আবার ডিফাইন করে দেওয়া উচিত যে বর্ডার, হ্যাঁ, আহ, কত কি হবে, 1 পিক্সেল বা সলিড হ্যাশটেরি, হ্যাঁ। আচ্ছা বর্ডারের এখানে চারদিকের কালার পায় না, তো ওহো সরি, এখানে বর্ডার সলিডটা বানান ভুলেছে। সো সলিড, এইবার দেখো কাজটা হয়েছে, হ্যাঁ। আমি চাইলে এই যে এখানে যে কালারটা ইউজ করছি না, সেই কালারটা বর্ডারের এইখানে, বর্ডারের এখানে আমি ইউজ করতে পারি। ডিফল্ট ওইরকম হয়ে থাকে। আর এখানে বর্ডার কালার ইউজ করছি, এটা দরকার হবে না। এবার এখানে হালকা একটু এটা একটু গাঢ় দিলাম যাতে দেখতে ভালো লাগে, হ্যাঁ। এই সাইন আপ বাটন এরকম দিলাম, এই তো। এখন এইটাকে একটু নেস্টেডিং করে দেওয়া উচিত, আমরা সেটা দিচ্ছি। দেখো কিভাবে সেটা আমরা দিচ্ছি। সরি, কন্ট্রোল শিফট এখানে এর আগে এই জিনিসটা বলে দেওয়া উচিত। এটার কি হচ্ছে আমি সে জিনিস বলি। এই ফর্ম লেভেলের মধ্যে যত ইনপুট আছে সব ইনপুটের এইগুলা কাজ করতেছে, হ্যাঁ। আচ্ছা এখানে 15 দিলাম। সব এটা কাটছে ইনপুট টাইপ, ইনপুটের সকল ইনপুটেই এইরকম ভাবে কাজ করতেছে, কিন্তু ইনপুটের টাইপ যেটা সাবমিট, হ্যাঁ, ইনপুটের যেটা টাইপ সাবমিট সেটার শুধু আলাদা ডিজাইন। তো এরকম একটা ডিজাইন সবাই আর কি করার চেষ্টা করবে, জাস্ট সিম্পল। তো এখানকার কালার আলাদা, তারপরে এর ভেতরে টেক্সট আলাদা করা যায়, হ্যাঁ। এই যে এখানে দেখো পাসওয়ার্ড লিখছি, কিন্তু এইখানে দেখো লিখলে পরে দেখা যাচ্ছে না, ইম্পোর্টেড টাইপ পাসওয়ার্ড, ঠিক আছে। তো সবাই এরকম একটা সিম্পল ডিজাইন করার চেষ্টা করবে। হ্যাঁ প্রাথমিক অবস্থা এরকম ডিজাইন করলেই হবে। তো আজকের ক্লাস এখানেই এটুকুই।